আজকে হচ্ছে আমি কচুর শাক রান্না করব। এখানে হচ্ছে শাকটা সিদ্ধ করে রাখছি, এরপর তেলে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন সবই কাটা আছে। এদিকে হচ্ছে চিংড়ি মাছ আমি লবণ আর মরিচ হলুদ দিয়ে একটু রাখছি, এটা ভেজে নিব হালকা। চিংড়িটা ভেজে নিলাম। এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি, আর এই যে এখন আমার ঘরে বানানো চিলি ফ্লেক্স ইউজ করবো এখানে। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর চিলি ফ্লেক্সটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি সিদ্ধ করা কচু শাকটা অ্যাড করবো। কচু শাকটা আমি লবণ আর লেবু দিয়ে সিদ্ধ করছি, যদি আবার গলা চুলকায় এই জন্য মানে সিদ্ধ করার সময় দিয়েছি, নামানোর সময়ও লেবু দিব। যে কচু শাকটা এখানে দিয়ে দিচ্ছি। এখন শুধু কাজ একটাই, নাড়বো নাড়বো আর নাড়বো। পানিটা শুকায় যখন একটু মানে শক্ত শক্ত হয়ে আসবে তখন হচ্ছে চিংড়ি মাছটা অ্যাড করবো, অ্যাড করে হচ্ছে লেবু দিয়ে নামাবো। এটা আমি চুলায় বসায় দিয়ে রাখছি, পানিটা টানলে তারপর হচ্ছে চিংড়ি অ্যাড করবো। পানিটা অনেকটুকু শুকাইছে, তো এখন হচ্ছে চিংড়িটা অ্যাড করবো। আমার কচু শাক রান্না শেষ।